ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপনার ভেতরে মহাদেবের শক্তি আছে কিনা তা বোঝার 10টি গোপন লক্ষণ। কোটি কোটি প্রণাম সেই মহাযোগী শিবকে, যিনি ধ্যান, ত্যাগ, শক্তি এবং করুণার এক মহাসমুদ্র। বন্ধুরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন এক শক্তি আছে যা অদৃশ্য হলেও সর্বত্র বিরাজমান, আর সেই শক্তি সারাক্ষণ তোমাকে রক্ষা করে চলেছে। সেই শক্তি হলেন দেবাদিদেব মহাদেব। কিন্তু কখনো কি ভেবেছেন এই মহাশক্তির একটি অংশ কি আপনার ভেতরেও আছে? শাস্ত্র বলে প্রতিটি মানুষের অন্তরে শিবের এক ক্ষুদ্র অংশ বিরাজ করে, কিন্তু সবাই তা উপলব্ধি করতে পারে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো সেই 10টি লক্ষণ। এই লক্ষণগুলো খুব সূক্ষ্ম কিন্তু খুব শক্তিশালী। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সংকেতটি তোমার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। বন্ধুরা, প্রথম লক্ষণটি হলো একাকিত্বে শান্তি অনুভব করা। যদি আপনি একা থাকতে ভালোবাসেন, একা থাকলে মন শান্ত হয়, তাহলে বুঝবেন আপনার ভেতরে শিবের ধ্যানশক্তি আছে। শিব নিজেও কৈলাসে একা ধ্যানমগ্ন থাকেন। যোগী নাং গুরুং দেবং, অর্থাৎ শিব হলেন সকল যোগীদের গুরু। দ্বিতীয় লক্ষণ হলো অন্যায় দেখলে সহ্য না হওয়া। আপনি যদি অন্যায় সহ্য করতে না পারেন, মনের ভেতরে থেকে প্রতিবাদ উঠে আসে, তাহলে বুঝবেন এটা শিবের রুদ্ররূপের লক্ষণ। শিব ধ্বংস করেন, কিন্তু শুধু অন্যায়ের। তৃতীয় লক্ষণ হলো হঠাৎ জীবনে বড় পরিবর্তন আসা। আপনার জীবনে যদি হঠাৎ পরিবর্তন আসে, কখনো সুখ কখনো দুঃখ, তাহলে বুঝবেন শিব আপনাকে গড়ে তুলছেন। সংহারকর্তা শিব, অর্থাৎ শিব ধ্বংস করেন আবার নতুন সৃষ্টি করেন। চতুর্থ লক্ষণ হলো অল্পতেই সন্তুষ্ট থাকা। আপনি যদি অল্পে খুশি থাকতে পারেন, বিলাসিতার প্রতি আকর্ষণ কম থাকে, তাহলে এটি শিবের বৈরাগ্যের লক্ষণ। পঞ্চম লক্ষণ প্রকৃতির প্রতি গভীর টান। আপনি কি পাহাড়, নদী, জঙ্গল এসবের প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করেন? বন্ধু, এটি শিবের শক্তি, কারণ শিব প্রকৃতির সঙ্গে একাত্ম। ষষ্ঠ লক্ষণ স্বপ্নের শিব বা ত্রিশূল দেখা। যদি আপনি স্বপ্নের শিব, ত্রিশূল বা সাপ দেখেন, তাহলে এটি খুব শক্তিশালী সংকেত। বন্ধু, এটি আপনার আধ্যাত্মিক জাগরণের সূচনা। সপ্তম লক্ষণ জীবনের কষ্টে ভেঙে না পড়া। আপনি যত কষ্টই পান না কেন, ভেতর থেকে একটা শক্তি আপনাকে দাঁড় করিয়ে দেয়। বন্ধু, এটাই শিবের শক্তি। অষ্টম লক্ষণটি হলো সত্য কথা বলতে ভয় না পাওয়া। আপনি যদি সত্য বলার জন্য কখনো পিছিয়ে না যান, যদিও তাতে ক্ষতি হয়, তাহলে আপনি শিবের পথেই চলছেন। নবম লক্ষণ ধ্যান বা মন্ত্রে আকর্ষণ। হঠাৎ করে যদি মন্ত্র জপ করতে ভালো লাগে, ধ্যান করতে ইচ্ছে করে, তাহলে বুঝবেন আপনার আত্মা জাগ্রত হচ্ছে। বন্ধুরা, দশম এবং শেষ লক্ষণটি হলো মানুষের কষ্টে কষ্ট পাওয়া। আপনি যদি অন্যের দুঃখে নিজেও কষ্ট পান, সহানুভূতি অনুভব করেন, তাহলে আপনি শিবের করুণাময় রূপের অংশ। বন্ধু, এই 10টি লক্ষণের মধ্যে যদি আপনার মধ্যে 3 বা 4টিও থাকে, তাহলে বুঝবেন মহাদেব আপনার সঙ্গে আছেন। আর যদি বেশিরভাগ লক্ষণই মিলে যায়, তাহলে সত্যি বলছি বন্ধু, আপনি সাধারণ মানুষ নন। আপনার ভেতরে জাগ্রত আছে শিবের শক্তি। শ্রোতা বন্ধুরা, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আজ প্রথমবার দেখে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন আর কমেন্টে লিখে জানান হর হর মহাদেব। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের আরও অনুপ্রাণিত করে এমন আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করতে। বন্ধু, মনে রাখবেন, শিব কখনো কাউকে সরাসরি আশীর্বাদ দেন না। তিনি আপনাকে শক্তি দেন, যাতে আপনি নিজেই নিজের জীবন গড়তে পারেন। বন্ধুরা, শেষে শুধু একটি কথাই বলবো, যদি আপনি মনে করে থাকেন শিব আপনার পাশে আছেন, আর যদি আপনি সত্যি মহাদেবকে ভালোবাসেন, তাহলে প্রতিদিন অন্তত একবার ভক্তিভরে বলুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। মহাদেবের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক।
আর আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে প্রতিদিন অন্তত একবার বলুন ওং নমঃ শিবায় আর কমেন্টে লিখুন হর হর মহাদেব।